এখনকার সময়ে সেই সবচেয়ে বেশি শক্তিশালী যার নেটওয়ার্ক যত বড়। বর্তমান সময়ে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সেল বাড়াতে চান, আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং যেমন দরকার, একই সঙ্গে আপনার নিজের ব্যক্তিগত ব্র্যান্ডিংও দরকার এবং আপনার নেটওয়ার্ক দরকার। আমি নেটওয়ার্ক বলতে মানুষের সাথে পরিচয় থাকাকে বোঝাচ্ছি। মানে এখানে নেটওয়ার্কিং বলতে আমরা যেন অন্য কোনো কিছু না বুঝি। যেমন নেটওয়ার্কিংটা কিভাবে হয়, আপনি যে বিক্রয় বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে নেটওয়ার্ক বাড়ানো। নেটওয়ার্কিংটা যেভাবে হয় সেটা হচ্ছে আপনি ছোটবেলা থেকেই ভলেন্টিয়ারিং করেন, বিভিন্ন ক্লাবিং করেন, ইউনিভার্সিটিতে এসে বিভিন্ন ইভেন্টের সাথে যুক্ত হয়ে যান, সেখানে অনেক রকম নানা রকম ক্লাব হয়, ভলেন্টিয়ার অর্গানাইজেশন হয়, সেগুলোতে আপনি যুক্ত থাকেন, নানান রকম মানবিক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনি যুক্ত থাকেন। তারপরে আমাদের সমাজে দেখবেন অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, ট্রেড বডি আছে, সেগুলোতে মানুষ যুক্ত থাকে। তারপরে এদিকে আপনার পাড়ায় পাড়ায় দেখবেন এখন তো অনেক কিছু হয়েছে, এইচএসসির ব্যাচ ভিত্তিক ক্লাব তৈরি হয়েছে, তারপরে এলাকা ভিত্তিক ক্লাব তৈরি হয়েছে। আপনারা দেখবেন গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাব, তারপরে পূর্বাচল ক্লাব, এরকম অনেক ক্লাব আছে। তারপরে আমাদের বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেগুলোতে গ্যাদারিং করা হয়, নেটওয়ার্কিং করা হয়, সেগুলোতেও কিন্তু অনেকেই বিভিন্ন ভাবে নিজেদেরকে যুক্ত করে নেটওয়ার্কিংটা বাড়ায়। সো নানান ভাবে যে দিক থেকেই আপনাকে পাওয়া যায়, হয়তো ধরেন আপনার কলেজের বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু বান্ধব, ইউনিভার্সিটির বন্ধু বান্ধব, আপনি চাকরি বা ব্যবসা করতে গিয়ে সেখানকার বন্ধু বান্ধব, আপনি যে ধরনের ব্যবসা করেন সেই ধরনের ব্যবসার দেখবেন কোনো না কোনো অ্যাসোসিয়েশন আছে। সেরকম নানান ভাবে মানুষ কিন্তু, তারপরে এখন তো অনেক সেলস গ্রুপ আছে এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, একটা বড় নেটওয়ার্কিং এর একটা জায়গা যেটা আমরা তৈরি করে দিয়েছি। এবং এখানে সবচেয়ে বিউটি যেটা, সেটা হচ্ছে 64 জেলা, 492 উপজেলা এবং 50টা দেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে কিন্তু এই ফাউন্ডেশন থেকে সুযোগ সুবিধা নিতে পারেন। সো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ও নেটওয়ার্কিং এর একটা বড় জায়গা আমাদের উদ্যোক্তাদের জন্য তৈরি করে দিয়েছে, যেখানে আপনি চাইলেই আপনার নিজেকে ব্র্যান্ডিং করে, আপনার প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করে আপনি সেল বাড়াতে পারেন। এখন ধরেন আমরা অল্পতে একটু হতাশ হয়ে যাই, আমাদের মনে হয় আজকে কোম্পানি করলাম বা আজকে একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, কালকে থেকে সেল শুরু হবে। নাও হতে পারে। অনেক সময় কোনো কোনো জিনিস আগে থেকে এমন ভাবে ওরা মার্কেটিং করে, ক্যাম্পেইন করে যে প্রি সেলিং ব্যাপার শুরু হয়ে যায়, মানে প্রোডাক্ট লঞ্চিং এর আগেই সেল বুকিং হয়ে যায়। যেমন আমরা আইফোনের ক্ষেত্রে জানি, এরকম আরো অনেক প্রোডাক্ট আছে। আবার কিছু হয় যে এমন ভাবে ক্যাম্পেইন করে প্রোগ্রামের দিন, যেদিন লঞ্চিং হচ্ছে সেদিন অনেক সেল হয়ে যাচ্ছে। এগুলো সব ক্ষেত্রে হবে না। তারা সেই জায়গাটা তৈরি করার জন্য, আপনি তো নতুন শুরু করতে যাচ্ছেন, আপনার তো সেই ব্র্যান্ডিংটা তৈরি হয় নাই, সেই জন্য আপনাকে সময় নিতে হবে। মানে একদিন, 2 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস সেল না হলে যে আপনি হেরে গেছেন কোম্পানি শুরু করার পরে, এরকম ভাববার কোনো কারণ নেই। ইভেন আমি আমার ব্যক্তিগত উদাহরণ যদি বলি, আমি যখন 2003 সালে, এখন যেখানে বসে আমি কথা বলছি যে কোম্পানিটা, সেটা যখন আমি শুরু করি, আমারও এরকম কিন্তু প্রথম প্রায় 4 থেকে 6 মাস কোনো সেল আসে নাই বললেই চলে, এরকম হয়েছে। অনেক কোম্পানি দেখবেন যে অনেক সময় হাল ছেড়ে দেয়। ধরেন 90% কাজ করে ফেলার পরে তার হঠাৎ করে মনে হয় যে আমি বোধহয় এটা আর পারবো না, সেল হবে না, আমাকে দিয়ে বোধহয় আর হবে না, তখন গিভ আপ করে। অথচ আর মাত্র 10%, মানে হয়তো আমি যদি বলি যে 100 দিনের মধ্যে 90 দিন কাজ করেছে, আর 10 দিন কাজ করলে হয়তো সে কাঙ্ক্ষিত সেলটা বা কাঙ্ক্ষিত সফলতাটা পেয়ে যেত, কিন্তু সেই 10 দিন সময় আর সেই দেওয়ার মতো ধৈর্য তার থাকে না, যার কারণে অনেক সময় গিভ আপ করে। এরকম অনেক উদাহরণ আছে। সো অনেক বড় বড় কোম্পানিও বাজারে শত কোটি টাকা ইনভেস্ট করে, সেরকম কোম্পানিও দেখবেন কোম্পানি শুরু করার, লঞ্চ করার পরের দিন থেকেই কিন্তু সেল শুরু হয়ে যায়নি, কিন্তু একসময় গিয়ে তারা কিন্তু বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। কারণ আপনার প্রোডাক্ট যদি মানসম্মত হয়, প্রাইস যদি ঠিক থাকে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি যদি প্রোডাক্টটা বানান এবং কাস্টমারের নিড যদি থাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ব্যবহার করার বা কেনার, ডেফিনেটলি আপনার পণ্য বিক্রি হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটার জন্য যেটা দরকার, আপনাকে একটা ব্যাপক নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। মানে অনেক মানুষ যাতে আপনাকে চেনে, জানে, আপনার একটা ব্যক্তিগত এবং একটা প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু আমরা এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আপনাকে তৈরি করে দিয়েছি, যার কারণে এই ব্র্যান্ডিংটা, এই নেটওয়ার্কিংটাকে আপনি সবসময় গুরুত্ব দেবেন। এবং আগেও বলেছি আমি যে নেটওয়ার্কিং আপনি নানান ভাবে করতে পারেন। কে কখন কি কারণে আপনাকে আপনার প্রোডাক্টের জন্য অর্ডার করবে আপনি কল্পনা করতে পারবেন না, যদি আপনার ইভেন আত্মীয় স্বজনের সঙ্গে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমাদের এরকম চাচা, মামা, খালা, ফুফু, নানার বাড়ি, বাবার বাড়ি, দুই দিকে আমাদের এরপরে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। অনেক সময় দেখা যায় যে বাবা মার পরে বা একজন বা দুজন চাচাকে চেনার পরে আর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, এটাও ভুল। আর একটু যদি অবস্থা খারাপ থাকে, আর্থিক অবস্থা, তাদের সঙ্গে তো অনেকে মিশতেই চায় না, এটাও ভুল।
আমি মনে করি সবার সাথেই একটা সম্পর্ক রাখবেন। আমি বলছি না আপনাকে সেখানে সেল করতে হবে, কিন্তু নেটওয়ার্কিংটার গুরুত্ব অনেক বেশি। আপনি যে ভালো করছেন এটা বলবে কে? আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব। তো তাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ না করেন তাহলে সেটার তো কোনো অর্থ নাই। সো নেটওয়ার্কিংটা পরিবার থেকে শুরু করতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে করতে হবে, পাড়া প্রতিবেশীতে করতে হবে, বিভিন্ন ক্লাবের মাধ্যমে করতে হবে, আপনার বিজনেসের গণ্ডিতে করতে হবে, এবং এই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যেখানে অবারিত সুযোগ আপনাদের জন্য তৈরি করে দিয়েছি, সেখানেও আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিং, ভলেন্টিয়ারিং, এই কাজগুলো আপনি যদি করেন এবং ভলেন্টিয়ারিং এর মাধ্যমে নেটওয়ার্কিং, এটা কিন্তু আরো দারুণ একটা প্রচেষ্টা। এবং আমরাই বাংলাদেশে প্রথম ভলেন্টিয়ারিং এর মাধ্যমে উদ্যোক্তা হওয়া এই কনসেপ্ট আমরা চালু করেছি। এটা এর আগে কেউ করেছে কিনা আমার জানা নেই। সো এটাও একটা দারুণ ব্যাপার যে ভলেন্টিয়ারিং করতে করতে, কারণ এই ভলেন্টিয়ারিং করতে গিয়ে আপনি কি না শিখছেন? স্ট্রেস ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, লিডারশিপ, ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে হাউ টু টক, হাউ টু কনভারসেট, সবকিছু আপনি কিন্তু এই ভলেন্টিয়ারিং এর মাধ্যমে শিখছেন, যেটা আপনার উদ্যোক্তার জীবনে ব্যাপকভাবে কাজে লাগবে। সো এই জিনিসগুলো, এবং হাউ টু লিড দ্য টিম, হ্যাঁ, একটা টিম কিভাবে চালাতে হয়, সো এই পুরো জিনিসগুলো শেখার মধ্য দিয়ে আপনার নেটওয়ার্কিংটা মজবুত হয়, এবং এই নেটওয়ার্কিং আপনাকে একদিন অনেক বড় উচ্চতায় নিয়ে যাবে। তবে নেটওয়ার্কটা মেনটেন করতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার অনেক মানুষের সাথে পরিচয় আছে, কিন্তু আপনি যোগাযোগ করেন না বা যোগাযোগ রাখেন না, তাহলে কিন্তু এই নেটওয়ার্ক তৈরি হবে না কখনো। মানে এটা কোনো না কোনো একটা ওয়ে, আপনি সেটা ভিডিও বার্তা দিয়ে হোক, পোস্ট দিয়ে হোক, টেক্সট দিয়ে হোক, SMS দিয়ে হোক, কোনো না কোনো একটা মাধ্যমে তাদের সঙ্গে আপনার একটা যোগাযোগ রাখতেই হবে, নাইলে পরে কিন্তু নেটওয়ার্কিংটা হারিয়ে যায়। সো আবারও বলছি, এই দুনিয়াতে এখন সেই সবচেয়ে শক্তিশালী যার নেটওয়ার্ক যত বড়, এবং এই নেটওয়ার্ক আপনাকে আপনার বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করবে। কারণ জানেন তো, এই কাস্টমার এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে নেটওয়ার্কিং এর মধ্য দিয়ে আপনি যে কাস্টমারটা তৈরি করলেন, সেই কাস্টমার যদি আপনাকে স্মাইল দিতে পারে কোনোদিন, ধরে নেন যে আপনার ব্যবসার উন্নতি হয়ে গেছে। কারণ ওই কাস্টমার হাসির মধ্যে আপনার কোম্পানির ব্র্যান্ডিং, প্রোডাক্ট কোয়ালিটি, প্রাইস, কাস্টমার কেয়ার, এভরিথিং লুকিয়ে আছে। সো এটাকে গুরুত্ব দিবেন।